দূর থেকে চট করে দেখলে বুঝবেনই না যে জায়গাটা কোন জায়গা এবং এটা কিসের বাগান বা কি গাছ এগুলো। কাছে যেতেই বুঝলাম যে লাউ ক্ষেত, লাউ মাচার বিরাট এক সম্ভার। 1.5 বিঘা জমির উপরে, এই দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে ও মাথা 1.5 বিঘা জমির উপরে লাউ গাছ, লাউ মাচা তৈরি করা হয়েছে। অজস্র লাউ গাছ, লাউ ডগা এখানটাতে আছে। জায়গাটা কোথায়? হ্যাঁ, জায়গাটা তিস্তা স্পার। সে স্পার থেকে কাশবন ধরে নেমে গেলে পরে এখানে পৌঁছানো যায়। বলা যায় তিস্তা নদীর একটা প্রান্তে চরের উপরেই। কাছে যেতেই দেখলাম লাউ ধরেছে, বড় বড় সব লাউ ঝুলছে। মানে সত্যি কথা বলতে আমি এরকম বাগান আমি আমার জীবদ্দশায় দেখিনি, হয়তো অনেকে দেখেছেন। এত বড় 1.5 বিঘা জমির উপরে তৈরি করা এই লাউ গাছের চাষ, লাউ মাচা। এই লাউ চাষির সঙ্গে কথা বলেছি, তারা কেন বা কিভাবে এখানে চাষ করছেন বা এই লাউগুলো তারা কোথায় সাপ্লাই দেন, কোন মার্কেটে যায়, সব বিষয়ে জানতে পেরেছি। স্পারে ঘুরতে গিয়ে এটা একটা আবিষ্কার বলতে পারেন বা খোঁজ বলতে পারেন, লাউ গাছের চাষ। কতজন জানেন বা দেখেছেন আমি জানি না, এই জায়গায় এরকম লাউ চাষ, রীতিমতো বড় বড় লাউ ঝুলছে। আমার তো দারুণ লেগেছে, তাই নিজে ভিডিও করে পোস্ট করলাম। কথা বলেছি লাউ চাষির সঙ্গে, অর্থাৎ যিনি বা যারা এই লাউ গাছ বলেছেন এবং যত্ন নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আনছি পরের ভিডিওতে তাদের কথা, লাউ চাষিদের কথা। তিস্তা নদীর বুকে বা তিস্তা নদীর একেবারে চরে এই রকম লাউ চাষ এই প্রথম। এবং কাশ বনে বা কাশ গাছের মধ্যে ঘুরে বেড়াতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ল সাদা কাশবনের ফাঁক গলে এই সবুজের সমারোহ, লাউ গাছ।